হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে অন্যরকম একটা ভিডিও। আজকে ছিল একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন, আমাদের নিজেদেরই রিলেটিভ। তো বিয়েতে নেমন্তন্ন ছিল, সেইখানে তোমাদের দাদাভাই বরযাত্রী গিয়েছিল আর আমরা যাইনি। আর সেদিন না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর আজকে বউ ভাত, তো বউ ভাতে এসেছি। তো ওই দেখো আমাকে দেখালো প্রথমে, ওটা হচ্ছে আমাদের নাতনি হয়, তো নাত বউ ওটা। তো ওই দেখো বউ বর দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম। দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে এই দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে অঙ্কুশকে নিয়ে, আর এই দেখো আমি, আর ওই দেখো জিতু বসে আছে। তো তারপরে খাওয়া দাওয়ার এখানে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে। কিন্তু এখানে ফুচকা ছিল, কফি ছিল, পকোড়া ছিল, এগুলো কিছুই আমি খেতে পারবো না, আমার প্রচণ্ড গ্যাস হবে। তারপরে আবার পুচু যেহেতু দুধ খায়, ওর জন্য আমি এইসব কিছুই খেতে পারবো না। তারপরে দেখো তোমাদের দাদা ভাই আর জিতু এইসব খাচ্ছিল। দাদা ভাই আর জিতু দুজনে ফুচকা পকোড়া কফি খেতে গেছে, আর এদিকে প্রচণ্ড পুচু কান্না করছে। তাই অঙ্কুশকে নিয়ে আমি খাওয়ার টেবিলের এখানে এসে বসে আছি। এখানে এখনও খাওয়া দাওয়া দিচ্ছে না, তো এখনও খাবার দিচ্ছে না, কিন্তু অঙ্কুশ খুব কান্নাকাটি করছে, ওর জন্য আমি এখানে এসে বসে আছি ফাঁকা জায়গা। আর তোমাদের দাদা ভাই আর জিতু দুজনে মিলে খুব ঘুরে বেড়াচ্ছে ওইখান দিয়ে। তো আমার জন্য না একটু ওর পকোড়া দিয়ে গেছে যে এখানে বসে বসে তুমি এটা খাও। তো আমি আর জিতু অঙ্কুশ মিলে দুজনে খাচ্ছিলাম। তারপরে খাওয়াচ্ছিলাম, খেতে খেতে দেখি তোমাদের দাদা ভাই আর জিতুও পকোড়া নিয়ে এসছে হাতে করে, ওরা দুজনেও খাচ্ছে। তারপরে ফাইনালি এখন খাবার দেবে। তো দেখো এটা হচ্ছে খাবারের মেনু কার্ড ছিল, অনেক কিছুই ছিল খাবারে, দেখো তোমরা। তো খাবারে ছিল লবণ, লেবু, ডিমের ভেজিটেবল, রাধা পল্লবী, চানা মশলা, সাদা ভাত, ফ্রাইড রাইস, মাংস, তারপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম। তো এত কিছু ছিল খাবারে। কিন্তু যখন নাকি খাবার দেওয়া শুরু করেছে, হয়ে গেছে আমার খাওয়া, প্রচণ্ড জ্বালাচ্ছিল অঙ্কুশ, আর খুব চিল্লাচ্ছিল, কান্নাকাটি করছিল। তো যেটাই ওকে দিচ্ছি ও খুব মানে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কিছুই না রাখবে না, কিছুই খেতে দিচ্ছে না। ও এখন ওকে নিয়ে উঠে যেতে হবে, প্রচুর কান্না করছে। তো একটা মাসিমা এসে ওকে বললো যে আমাকে দাও, তুমি একটু খেয়ে নাও। তো এতটাই কান্না করছে, তো দেখো কেমন চিল্লাচ্ছিল। আর খাবার টেবিলে সবাই বারবার আমাকেই দেখছে, কেউ বলছে এটা দাও খেতে, কেউ বলছে ওটা দাও মুখে। তো কি করব, ওইভাবে অঙ্কুশকে কোলে নিয়েই খাচ্ছিলাম। তো যা যা দিচ্ছিল আমি সব কিছু একটু একটু করে ওর জন্যও চেয়ে নিচ্ছিলাম, যে এইটা একটু দাও ওর হাতে দিই, ওইটা একটু দাও এটা হাতে দিই। কিন্তু ও কোনো কিছুই রাখছে না, মাঝে মধ্যে কিছু একটা খাচ্ছিল। আবার যেই নাকি অনেক লোকজন দেখছে তখনই আবার কান্নাকাটি করছে। ওই এত লোকজন তো দেখে না বাড়িতে, আর প্রচণ্ড কান্নাকাটি করে কোথাও গেলে পরে। তো তারপরে ও আর আমি দুজনে মিলে টুকটুক করে খাচ্ছিলাম দেখো। তো কিন্তু এই খাওয়ার মাঝে যাও অঙ্কুশ কান্না করছিল, কি বলবো। তো প্রায় খাবার শেষের দিকে, কিন্তু শেষের দিকে খাবার খেতে খেতে আবার টুকটুক করে খাচ্ছিলাম। বিয়েবাড়ি মানে তো অনেক মজাদার খাবার দাবার, অনেক কিছু পেট ভরে সবাই খায়, কিন্তু আমি তো আর পেট ভরে খেতেই পারি না। কোনো দিন কোনো জায়গায় যদি নেমন্তন্ন থাকে না, এই অঙ্কুশ হওয়ার পর মানে অঙ্কুশ পেটে আসার পর থেকে আর এই অবধি যে বাড়িতেই নেমন্তন্ন হয়েছে খেতে গেছি, অর্ধেক খাওয়া ধুয়েই আমার উঠতে হয়েছে সব দিন। আজকেও সেই দেখো অর্ধেক খাওয়া ধুয়েই আমি উঠে পড়েছি, সবাই এখনও খাচ্ছে আর আমি উঠে পড়লাম। এতটাই কান্নাকাটি করছিল অঙ্কুশ। লাস্টে দেখো সবাই এখানে খাচ্ছে, আর সবাই আমার দিকে দেখলো যে মানে অর্ধেক খাওয়া থেকে উঠে পড়েছি। কিন্তু এখানে সব কিছুই আমার থালে ছিল, আমি সব ওই বাটির মধ্যে ফেলে দিয়েছি, অসহ্য লাগছিলো এত কান্নাকাটি করছে বলে। তারপরে দেখো সবাইকে এখনও খেতে দিচ্ছিল, আর আমি খাওয়া থেকে উঠে বাইরে এসে দাঁড়িয়ে আছি। তারপর অনেকক্ষণ পরে তোমাদের দাদা ভাই আর জিতু দুজনেরও খাওয়া হয়ে গেছে, ওরাও চলে এসছে। তো আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলো, আমি আর খাইনি। তারপরে রাগ করে পুরো বাড়িতেই চলে এসেছি। তারপরে দেখো জিতু আইসক্রিম খাচ্ছে, আর বলছে মা আইসক্রিম পুরো গলে গেছে দেখো। তা আমি বললাম বাবা ওইভাবেই খাও। আর এখন দেখো কত খুশি, এখন কোনো কান্নাকাটি কোনো কিচ্ছু নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এফডি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো বাই বাই বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো। কালকাল ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।